সম্পর্ক ভাঙতে গেলে কষ্ট হয় ঠিকই, কিন্তু প্রতিদিন যদি সেই সম্পর্কের জন্য কাঁদতে হয়, এই কাঁদতে কাঁদতে টিকে থাকাটা কি কষ্ট নয়? ভেবে দেখো তো, একটা সম্পর্ক তখনই ভুল থেকে যায় যখন তুমি সেখানে নিজেকে হারিয়ে ফেলো। তারপরেও ভয় পাও ও চলে যাবে না তো, সে চলে গেলে আমি একা হয়ে যাব। কিন্তু বাস্তবটা হলো তুমি এখনই একা। তুমি এমন কারোর সঙ্গে আছো, তোমাকে বোঝে না, শোনে না, শুধু চাই তুমি থেমে থাকো ওর সুবিধা মতো। মানুষ ভাবে একা থাকা মানে শূন্যতা, কিন্তু অ্যাকচুয়ালি একা থাকা মানে নিজের জীবনের জায়গাগুলোকে, প্রত্যেকটা গাফিলতিগুলোকে, নিজের ভালোগুলোকে, খারাপগুলোকে আবার পরিষ্কার করে দেখা, নিজেই নিজের ক্ষতগুলোকে ব্যান্ডেজ লাগানো, মলম লাগানো। তুমি আবার নিজের পছন্দ মতো ঘুমাও, নিজের পছন্দের খাবার খাও, কাউকে খুশি রাখার অভিনয় করো না। এটা সেলফিশ হওয়া নয়, এটা রিকভারি। মনোবিজ্ঞানে বলে যে সম্পর্ক তোমাকে মেন্টালি ড্রেন করে, সেই জায়গা থেকে বেরিয়ে আসা মানে নিজেকে সেভ করা। এটা তো কোনো দুর্বলতার কাজ না, এটা পিওর সার্ভাইভাল ইনস্টিংক্ট। তুমি প্রতিদিন কাঁদতে কাঁদতে থেকেও ভাবছো এটা ভালোবাসা, কিন্তু না, এটা অ্যাডিকশন। ভালোবাসা তোমায় শান্ত করে, আর অ্যাডিকশন তোমায় খেয়ে ফেলে ধীরে ধীরে। তাই হ্যাঁ, যে সম্পর্ক তোমায় কাঁদায়, রোজ কাঁদায়, প্রতিদিন কাঁদায়, তোমায় হতাশ করে, নিরাশ করে বারংবার প্রতিদিন, তুমি ভালো থাকতে চেয়েও কোনো মুহূর্তেই ভালো থাকতে পারছো না, তাহলে সেই সম্পর্ক থেকে একা থাকা অনেক ভালো। কারণ একা থাকা হতে পারে কিছু সময় কষ্টে, কিন্তু নিরাময় দেয়। কিন্তু কাঁদানো সম্পর্ক তো শুধুই তোমাকে ভাঙে।